বাংলা খেলায় বিজয় নিশান জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটি আয়োজিত সাবেক সভাপতির বিদায় অনুষ্ঠান এবং বাংলার 9 বছরের সকল রাষ্ট্রনায়ক গ্রাম বাংলার নয়নের মণি পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদের অনুমোদিত নবনির্বাচিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক আহ্বায়ক কমিটির সম্বর্ধনা সভার উপস্থিত বিদায়ী সভাপতি এবং কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 1 আসনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। আপনারা শুনে খুশি হবেন, যাকে বিদায় দিতে যাচ্ছি আজ থেকে 6 মাস আগে আমাকে ডেকে নিয়ে স্যার একটি দায়িত্ব দিয়েছিলেন। কিছুদিন আগে আমাদের নেতা পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদ কাতার গিয়েছিলেন। আমি কাতার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বাণিজ্য মন্ত্রী মহোদয় গিয়েছিলেন। আমি আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে পার্টির জন্য কাজ করে যাচ্ছি। আমি 6 মাস আগে দায়িত্ব পেয়েছিলাম যাতে আমি মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে স্বেচ্ছাসেবক পার্টি গঠন করতে পারি। আজ আমি আবার ওনাকে বিদায় দিতে হচ্ছে, তবুও ওনার বিদায় থেকে আমরা যা কিছু শিখলাম। এখন যিনি নেতৃত্বে আছেন আমাদের যুব সংগতির সাবেক সভাপতি, আমাদের তরুণ সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, এবং আমি আমাদের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করব, আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 1। আমি মৌলভীবাজার 1 আসন থেকে সাহেব ঘোষিত মনোনীত প্রার্থী, কিন্তু মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির অবস্থান, সাংগঠনিক অবস্থা রাজ্জাকবাহী থেকে এসেছেন। আমি মৌলভীবাজার থেকে স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে এবং কাতারবাসীর পক্ষ থেকে আমি কাজ করতে চাই। যদি নবনির্বাচিত পার্টি থেকে আমাকে সেই সুযোগ দেওয়া হয় তাহলে আমি দুলাল সাহেবের আদর্শ নিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি থেকে যা কিছু দেখেছি, 68 গ্রামের নয়নের মণি পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদকে আবার ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য বৃহত্তর সিলেট বিভাগ থেকে স্বেচ্ছাসেবক পার্টির সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, গুলাম হাবিব দুলাল সাহেব জিন্দাবাদ, নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ফুকা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিদায় কথাটি বড় মর্মান্তিক।